সবাই সমর্থন করছো? কে বলেছে রাম? আচ্ছা, ও বলেছে রাম সাবজেক্ট, এটা সবাই সমর্থন করছো তোমরা? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে না? আমি বলেছি এখানে নাউন কে, বলেছে রাম। ও বলেছে, আমি বলেছি, জিজ্ঞেস করেছি সাবজেক্ট কে, ও বলেছে কি রাম। আচ্ছা এবার বলো ভার্ব টেন্স কোনটা? ইজ জড়িয়ে বলতে হবে। ইজটা এখানে হেল্পিং ভার্ব, কিন্তু মূল ভার্বটা হচ্ছে স্লিপ। স্লিপ থেকে স্লিপিং। ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে। রাম ইজ স্লিপিং, রাম ঘুমাচ্ছে। যেমন আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। রাম ইজ স্লিপিং মানে রাম ঘুমাচ্ছে। এটা বোঝা গেল তো? ইজ স্লিপিং এটা হচ্ছে বলে টেন্স, ভার্ব টেন্স। ভার্ব টেন্স মানে ভার্বের সময়কাল, টেন্স মানে কাল, সময়কাল। ইজ স্লিপিং দিলে আমরা বুঝতে পারবো যে ঘুমাচ্ছে। তো রাম ইজ স্লিপিং অন দ্য বেড। কোথায় ঘুমাচ্ছে? বিছানার উপরে, অন দ্য বেড। তাহলে ওই এখানে অনটা কি? তাহলে এখান থেকে কি পাওয়া গেল? কি কি পাওয়া যাচ্ছে একটা সেন্টেন্স থেকে? প্রিপোজিশন। তাহলে আমরা কি শিখছি? প্রিপোজিশন কিংবা নাউন কিংবা প্রোনাউন, এই তিনটে। এই রকম ধরনের গ্রামার শিখে কোনোদিন সেন্টেন্স বানানো যাবে না। সেন্টেন্স আগে নিজেকে তৈরি করতে শিখতে হবে, বলতে শিখতে হবে, ভাবতে শিখতে হবে। অটোমেটিক্যালি কিন্তু সাবজেক্টকে, নাউনকে, ভার্ব টেন্স কি, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। এই যে জিনিসটাকে আমি বোঝাবার চেষ্টা করছি। অন দা বেড, বেডের উপরে। এখানে কি বোঝা যাচ্ছে? এখানে কি যেটা এই যে সেন্টেন্সটা থেকে কি বোঝা যাচ্ছে? কে ঘুমাচ্ছে? রাম ঘুমাচ্ছে। তাহলে রাম কি করছে কাজটা? হ্যাঁ, বোঝা যাচ্ছে ঘুমাচ্ছে। এই ক্রিয়া কি হচ্ছে না? ঘুমাচ্ছে। আচ্ছা, কোথায় ঘুমাচ্ছে? অন দা বেড, বিছানার উপরে ঘুমাচ্ছে। তিনটে জিনিস বোঝা যাচ্ছে, তাই না? এইভাবে কিন্তু শিখতে হবে। প্রিপোজিশন আমি সূত্র বলে দিলাম, আর তোমরা মুখস্থ করে নিলে। আর সেটা ইংরেজিতে তৈরি করতে গিয়ে সেটা আমি এখানে প্রিপোজিশন ব্যবহার করলাম, আমি এখানে ভার্ব ব্যবহার করলাম। এরকম ভাবে তোমরা করতে পারবে। আর ওটা পদ্ধতিও না, কিন্তু শেখার জন্য, আরো বড় জায়গায় পৌঁছানোর জন্য কোনটাকে প্রিপোজিশন বলে এটা জানতে হবে। কিন্তু আস্তে আস্তে ধারণাগুলো আমাদের পরিষ্কার হবে, একদিনে পরিষ্কার হবে। এরকম ধরনের কে আরেকটা সেন্টেন্স বলতে পারবে? অত ভাববার তো কোনো প্রয়োজন নেই। আর যেগুলো চোখের সামনে আছে, মানে বাইরে থেকে খুঁজে নিয়ে আসতে হবে না, যেগুলো চোখের সামনে আছে সেগুলো নিয়ে বলো। হ্যাঁ বলো। রাম ইজ, রাম তো সামনে নেই, চোখের সামনে আছে। তাহলে আমি তো বললাম জাস্ট এই সামনে আছে, তার উপর দিয়ে বলো। অরিন্দম ইজ গুড বয়। ঠিক আছে, একটু লিখুন, আমরা একটু ভালো করে লিখি। ঠিক আছে, বোঝা কেউ বললে বুঝে ফেলবে, কিন্তু এখানে একটা আর্টিকেলসের অভাব আছে। তুমি অরিন্দম একটা নাম বলেছো, কিন্তু অরিন্দম তো আর অনেক কটা না, একটা অরিন্দমকে বোঝাবার চেষ্টা করেছো। সেই জন্য মানে ইজ এ গুড বয়। অরিন্দম ইজ এ গুড বয়। অরিন্দম একটি ভালো ছেলে। এখানে কি প্রিপোজিশন আছে? সরি,
হ্যাঁ প্রিপজিশন, প্রিপজিশন আছে না স্যার নেই। কেন? কি করে বুঝতে নেই? তোমার সেন্সটা কি কাজ করছে বলেছো ঠিক, অ্যানসার ঠিক হয়েছে যে এখানে প্রিপজিশন নেই। এখানে কি আছে না একটা আর্টিকেলস আছে এ। এইটা বলার উদ্দেশ্য